করছে এই স্টেশনটা রেকর্ড হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন ডাটা ট্রান্সফার করবেন কম্পিউটারে তখন ওই এই স্টেশন বিন্দুটা দেখাবে ওখানে। যে রেকর্ড না দিই তাহলে সেটা দেখাবে না। এই যে রেকর্ড দিয়ে দিলাম, কেমন আমাদের স্টেশন বিন্দুটা রেকর্ড দেওয়ার পরে এখন আমরা এটাকে সেভ দিয়ে দিব। এই যে সেভ, রেকর্ডের পরে সেভ দিব। সেভ, জি, এই যে সেভ। আর হ্যাঁ, আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে পূর্বের যে এখানে 4 লেখা দেখা যায়, এই 4টাকে পিটিটাকে আমরা 1 করে দেব। কেন পিটি 1 করে দেবো? এটা আগের একটা জবের এই পিটিটা দেখাচ্ছে, সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, সেজন্য আমরা এটাকে চেঞ্জ করে দেব। এই যে 1 দিয়ে দিলাম। আবার দেখেন আমরা স্টেশন 1-এ আছে কিনা, এই দেখেন STN1 স্টেশন 1 আছে। আমরা ডাউন বাটন ক্লিক করে আমরা ওখানে চলে গেলাম, বুঝতে পারছেন? এই ডাউন বাটন ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের এই যে স্টেশন 1-এ আছে, এই স্টেশন 1 দেখাচ্ছে। স্টেশন 1 আমাদের কমপ্লিট। আচ্ছা, ওকে, এখন কি ওকে ক্লিক করবো? সেভ বাটন ক্লিক করবো এখন আমরা। হ্যাঁ, এখন আমরা সেভ সেভ বাটন কেন করবো আর ওকে কেন করবো না? ওকে করবো না, ওকে তো আমরা সেভ, আমরা যেহেতু রেকর্ড দিয়ে দিছি আচ্ছা, সেজন্য আমরা সেভ রেকর্ড কেন দিচ্ছি? রেকর্ড হচ্ছে মেমোরির মধ্যে এটা সংরক্ষণ থাকবে সেজন্য। তো সেভও তো সংরক্ষণ থাকবে, সেভ আর রেকর্ডের মধ্যে পার্থক্য না, ওকে ওকে তো একবার করছি আমরা, তাই না? এটাকে আমরা সেভ দিয়ে দেব, রেকর্ড দিয়েছিলাম, রেকর্ড সেভ। ওকে, কমপ্লিট। এটা আমার ডাটাটা সেভ হয়ে গেছে। এখন ওস্তাদ যে আমি তো এই জায়গাটা পরিমাপ করতে চাচ্ছি। হ্যাঁ, এখন আমরা যদি কিনা এই জায়গাটা